ক্যানিং হাই স্কুল পাড়া যে দুর্গোৎসব এবারে কততম বর্ষ? ক্যানিং হাই স্কুল পাড়া সার্বজনীন দুর্গোৎসব ৭৭তম বর্ষে আমরা পদার্পণ করলাম। আপনাদের থিম কী রয়েছে এবছর? আমাদের ভাবনায় উঠতে মোদের মানা। প্রাকৃতিক যেমন আমরা একদিকে যেমন 2G থেকে 3G, 3G থেকে 4G, 4G থেকে 5G এবং 6Gর দিকেও আমরা এগোচ্ছি নেটওয়ার্কের দিক থেকে। তার জন্য একদিকে যেমন আমরা আমাদের জীবন অগ্রগতি হচ্ছে, তার অন্যদিকে পরিবেশ কিন্তু ভারসাম্যহীন হয়ে পড়েছে। আমরা যেমন আগে পাখির ডাকে আমাদের সকালের ঘুম ভাঙতো, বা সন্ধ্যেবেলা গোধূলি লগ্নের সময় পাখিরা তার বাড়ি ফিরতো পাখির ডাক দিয়ে, সেটা থেকে কেন এনে আমরা কিন্তু এখন আর সেই সমস্ত কোনো পাখি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। চড়ুই থেকে শুরু করে কোয়েল থেকে শুরু করে বিভিন্ন রকম প্রজাতির পাখি কিন্তু পরিবেশ থেকে আস্তে আস্তে বিলুপ্ত হওয়ার জায়গায়। সেখানে দাঁড়িয়ে আমাদের জীবন যেমন একদিকে এগিয়ে যাচ্ছে আর একদিকে প্রকৃতি ভারসাম্যহীন হয়ে পড়েছে, সেই মেসেজটা দেওয়ার জন্য, পাখিদের সুরক্ষার্থে সেই মেসেজটা দেওয়ার জন্য এবছর আমাদের ভাবনা উঠতে মোদের মানা। আমরা প্রতি বছর কোনো না কোনো ভাবনা নিয়ে আমরা আসি, শুধুমাত্র পুজোয় আমরা থেমে নেই। আমরা এই পুজোর মাধ্যমে আমরা সমাজের কাছে কিছু বার্তা দিতে চাই। তাই এবছর আমাদের বার্তা, পাখিকে আমাদের কিন্তু বাঁচিয়ে রাখতে হবে প্রকৃতির জন্য। তাই জন্য আমি সকলকে আবেদন করব যে প্রত্যেকে তার বাড়ির ছাদে অন্তত একটু পাখির খাবার এবং জল আপনারা প্রত্যেকেই বাড়ির ছাদে রাখুন। কতগুলো পাখির বাসা রয়েছে এখানে? প্রায় 5 থেকে 6 হাজার আমাদের পাখির বাসা করা আছে। কি কি পাখি থাকবে এখানে? কোনো রকম কোনো জীবিত পাখি আমরা করিনি। কাঠ দিয়ে আমরা পাখিটাকে আমরা দেখিয়েছি, কারণ জীবিত পাখি করলে সেই আমাকে বন্দি করে এখানে রাখতে হতো। তাই আমি তো দেখাতে চাইছি পাখিদের মুক্তি। তার জন্য আমাদের টোটাল বিভিন্ন রকম পাখি, সেটা শুধুমাত্র কাঠ দিয়ে বানানো হয়েছে। কি মনে হয় এই পাখির ডাকে আবারও কি এই সুন্দরবনের মানুষজন জেগে উঠবে? আমরা চেষ্টা করব, সেটা পুরোটাই যারা দর্শনার্থী আছে তাদের উপর নির্ভর করছে। আমরা শুধু বার্তা দিচ্ছি এবং আমি অনুরোধ করব আমাদের এই বার্তা দেখে আমাদের প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর করে তুলতে আমাদের এই ভাবনাকে আপনারা মার্জনা করে, মানে আমাদের এই ভাবনাকে আমরা দেখে আগামী দিন কিন্তু আপনার পাখির দিক থেকে একটু সংযোগ হবে। আপনাদের এই ভাবনা আছে উঠতে মোদের মানা, মানে পাখিরা যে আর উঠতে পারছে না প্রাকৃতিক পরিবেশে, এবারে কি মনে হয় যে এখান থেকে এই সচেতনতার বার্তা পৌঁছালে আগামী দিনে ফের সেই আমরা সেই আশাই রাখছি। আমরা মানুষের কাছে বার্তা, পুজোর সাথে সাথে মানুষের কাছে আমরা বার্তা দিতে যাচ্ছি। কি নাম আপনার? অরিত্র বোস, হাই স্কুল পাড়া পূজা কমিটির সম্পাদক।